আমরা অ্যাসিস্ট্যান্টের প্রশ্ন সমাধান করব। সাবের প্রশ্ন সমাধান করবই, অ্যাসিস্ট্যান্টের যে প্রশ্ন আসছে বিগত সালে সেটাও আমরা কি করব, সমাধান করব। শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমরা যে সাবজেক্টটা শুরু করব এই সাবজেক্টের নাম হলো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টটা বুয়েট প্যাটার্নের জন্য গুরুত্বপূর্ণ। বুয়েট প্যাটার্নের জন্য গুরুত্বপূর্ণ। ওই কালিগুলো ভালো না, কয়দিন পরে শুকিয়ে যায়। অ্যাসিস্ট্যান্টের প্রশ্নগুলো আমরা কেন সমাধান করব? কারণ বুয়েট যে কাজটা করে অ্যাসিস্ট্যান্টের প্রশ্নগুলো সরাসরি সাবের ভিতর ঢুকিয়ে দেয়। এখন আসি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এ কিছু কমন প্রশ্ন থাকে যেগুলো বুয়েট মাঝে মাঝেই দেয়। যদি আমি বলি যে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এ কি কি আছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি, আমি তো অনেক কিছু করাবো, কিন্তু এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এ চাকরি পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে আসবে জনসংখ্যার পরিমাণ বের করো। জনসংখ্যার পরিমাণ বের করো, এটা আসবে জনসংখ্যার পরিমাণ বের করো। এরপর যদি ইম্পর্টেন্ট বলি, ক্লোরিনের যে অঙ্কগুলো আছে সেগুলো আসতে পারে। এরপর যদি বলি কোনটা ইম্পর্টেন্ট, তাহলে হলো বিওডি। এরপর যদি বলি কোনটা ইম্পর্টেন্ট, তাহলে হলো পিএইচ। তারপর যদি বলি কোনটা, সেটা হলো সেপটিক ট্যাঙ্ক, বললে ভুল হবে, এটি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এরপর হলো সেপটিক ট্যাঙ্ক। এখানে আরো পার্ট আছে। আগুন নিভানোর জন্য পানির পরিমাণ নির্ণয় করো, একটা পার্ট আছে। হ্যাঁ, তো ওই পার্টগুলো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে না। প্রশ্ন আসে না। যদি আমি এটাকে ট্রিপল স্টার দেই যে এটা বেশি গুরুত্বপূর্ণ, বুয়েট এটা থেকে প্রশ্ন দিবেই, এটা থেকে দিবেই। ক্লোরিন থেকে আগে দিত, এখন দেয় না। বিওডি থেকে আগে দিত, এখন দেয় না। এই তিনটা হলো 2 স্টার, সেডিমেন্টেশন ট্যাঙ্ক হলো 1 স্টার, এটাও 2 স্টার, আর সেপটিক ট্যাঙ্ক 1 স্টার। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা তাহলে? জনসংখ্যার পরিমাণ বের করো। জনসংখ্যার পরিমাণ বের করো, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা বলছি? ওয়ালাইকুম আসসালাম। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলছি জনসংখ্যার পরিমাণ নির্ণয়। তারপর এই চারটা সমান গুরুত্বপূর্ণ, কিন্তু এই চারটার ভেতরেও এই পার্টটা থেকে ইদানিং অ্যাসিস্ট্যান্টের পরীক্ষায় বেশি প্রশ্ন দিচ্ছে। এই পার্টটা থেকে অ্যাসিস্ট্যান্টের পরীক্ষায় বেশি প্রশ্ন দিচ্ছে। সেডিমেন্টেশন ট্যাঙ্ক। ওয়ালাইকুম আসসালাম। আগে আবেদনের ডেট শেষ হোক, এগুলো নোট করবেন। যারা নতুন আমার প্রত্যেকটা কথা নোট করবেন, যারা পুরাতন তারা জানে আমি কি বলতে পারি। পিএইচ, পিএইচটা কি প্রথমে জানতে হবে। পিএইচ কি? প্রথমত এটা আমাদের আসলে এনভায়রনমেন্টের অন্তর্ভুক্ত না, এটা যদি বলি কেমিস্ট্রির অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কেমিস্ট্রির অন্তর্ভুক্ত। তো পরীক্ষায় কেমিস্ট্রি বানানো লিখছিল, এটা কিসের অন্তর্ভুক্ত বলছি? কেমিস্ট্রি। দেখেন তো বানানো ঠিক আছে কিনা। কেমিস্ট্রি। তো যারা ডুয়েট এডমিশন দেয় তারা কিন্তু এগুলো পিএইচ সম্পর্কে পড়ে, ডুয়েট এডমিশন। তো এগুলো দেখা যায় বুয়েট কি করে, বুয়েটের পরীক্ষাগুলোতে দিয়ে দেয়।
প্রথমে পিএইচটা কি, পিএইচ স্কেল পরে অঙ্কন করি। পিএইচ কি, যদি পরীক্ষায় সংজ্ঞা আসে কোন দ্রবণের H+ আয়নের ঋণাত্মক লগারিদমকে কোন দ্রবণের H+ আয়ন মানে হাইড্রোজেন আয়ন, এটা কি আয়ন? হাইড্রোজেন আয়ন। কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে pH বলে। এই যে এটাকে বলতেছি কি, হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন বলতেছি কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক মানে নেগেটিভ, ঋণাত্মক মানে কি নেগেটিভ, ঋণাত্মক লগারিদম মানে কি লগ, লগারিদমকে আমরা সংক্ষেপে কি লিখি? লগারিদমকে আমরা সংক্ষেপে লগ লিখি। লগারিদমকে আমরা সংক্ষেপে কি লিখি? লগ লিখি। লগারিদমকে আমরা সংক্ষেপে কি লিখি? লগ লিখি। ঋণাত্মক মানে নেগেটিভ, আর এটাকে কি বলতেছি? হাইড্রোজেন আয়ন। কি লিখি এটাকে? হাইড্রোজেন আয়ন। তাহলে বলছি কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে pH বলে। অর্থাৎ pH ইকুয়াল ঋণাত্মক মানে নেগেটিভ, লগারিদম মানে লগ, এই যে লগ কে কি বলে? হাইড্রোজেন আয়নের, এই যে হাইড্রোজেন আয়নের কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের, এই যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক মানে নেগেটিভ, লগারিদম মানে লগ। কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে pH বলে। সংজ্ঞার সাথে আরেকবার মিলিয়ে নেন। কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক মানে নেগেটিভ, লগারিদম মানে লগ কি বলে? pH বলে। এই যে pH বলে। একই ভাবে pOH লাগে না, তারপরে একটু দেখেন সূত্র মনে রাখার জন্য। যদি বলে pOH কি, কোন দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের, এটা নেগেটিভ, এখানে প্লাস আর এখানে মাইনাস, হাইড্রোক্সাইড আয়নের ঋণাত্মক লগারিদমকে pOH বলি। কোন দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের ঋণাত্মক লগারিদমকে pOH বলি। তাহলে pOH ইকুয়াল হাইড্রোক্সাইড আয়ন, এই যে হাইড্রোক্সাইড আয়নের ঋণাত্মক মানে নেগেটিভ, এই যে নেগেটিভ, লগারিদম মানে লগ। এটা একটা সূত্র, এটা আরেকটা সূত্র, দুইটাই সূত্র। দেখেন তো এইটুকুতে কোনো সমস্যা আছে নাকি কারো? মাইক্রোফোন আপাতত ইউজ করতেছি না। হ্যাঁ, মাইক্রোফোন আছে কিন্তু আমার কাছে ভালো লাগে না, এটা নতুন কিনতে হবে। দেখেন এইটুকুতে কোনো সমস্যা আছে কিনা, এইটুকুতে কোনো সমস্যা আছে নাকি জানান একটু। মোবাইলের সাউন্ড বাড়াই নেন একটু।
এইটুকুতে কারো কি সমস্যা আছে কমেন্ট করতে হবে। কোন দ্রবণে হাইড্রোজেন আয়নে, এই যে হাইড্রোজেন আয়নে ঋণাত্মক মানে নেগেটিভ নেগেটিভ, লগারিদম মানে লগ লগ, হাইড্রোজেন আয়নে ঋণাত্মক লগারিদমকে pH বলে। হাইড্রোক্সাইড আয়নে ঋণাত্মক লগারিদমকে হাইড্রোক্সাইড আয়নে ঋণাত্মক লগারিদমকে pOH বলে। শামীম আসছে দেখি, শামীম ভন্ড হলো আরে বান্ধবীর পিছনে দৌড়াদৌড়ি। এরপর দেখেন pH স্কেল, pH স্কেল জিরো থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আর একটু এদিকে যাবে 14। হারুন তো আগেই শেষ, হারুন ভাই গাজীপুর আসার আগে এই ধ্বংস হয়ে গেছে, ওই লোকের বিষয়ে কিছু বইলা লাভ নাই। দেখেন প্রথমে আসি, এই 0 থেকে 6.9 পর্যন্ত এটা হলো অ্যাসিড, 0 থেকে 6.9, 7 কিন্তু বলি নাই, 0 থেকে 6.9 মানে 7 এর থেকে একটু কম, এটা কি অ্যাসিড। আবার 7.1 থেকে 14 পর্যন্ত, 7.1 থেকে 14 পর্যন্ত হলো ক্ষার, 7.1 থেকে 14 পর্যন্ত হলো কি ক্ষার। দেখেন এরপর এই 7 হলো নিরপেক্ষ, 7 কি নিরপেক্ষ, এই যে 7 এর কথা বলতেছি, pH যখন 7 সেটা কি নিরপেক্ষ, pH যখন 7 সেটা কি নিরপেক্ষ। ঠিক আছে, কি বলছি, pH যখন 7 সেটা কি নিরপেক্ষ। এখন আসি আরেকটা বিষয় নিয়ে, 6.5 থেকে 8.5, 6.5 থেকে 8.5 এইটুক হলো পানযোগ্য পানি। তাহলে পানযোগ্য পানি এটার pH কত? পানযোগ্য পানির pH হলো 6.5 থেকে 8.5। এই যে নিরপেক্ষ পানি নিরপেক্ষ বললাম, এই নিরপেক্ষটা হলো বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির pH কত? 7। আমি আরেকটু ক্লিয়ার করতেছি, বিশুদ্ধ পানির pH কত? বিশুদ্ধ পানির pH 7,
পানযোগ্য পানির পিএইচ, পানযোগ্য পানির পিএইচ 6.5 থেকে 8.5, এটা কি বলছে? ডিপিএইচই বলছে, ডিপিএইচই এবং বিআইএস এই দুইজন বলছে। দেখেন ডিপিএইচি কি, আমরা জানি যে 41 জনের একটা সার্কুলার আসছে ডিপিএসসি তে। দেখেন 41 জনের একটা সার্কুলার আসছে ডিপিএসসি, ডিপিএইচই ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, বাংলায় যেটাকে বলা হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এখানে 41 জনের একটা সার্কুলার আসছে, 30 তারিখ থেকে আবেদন শুরু, সবাই এটাতে আবেদন করবেন, সবাই এটাতে আবেদন করবেন। আচ্ছা, তাহলে অ্যাসিড কত থেকে কত বলছি? অ্যাসিড 0 থেকে 6.9, ক্ষার 7.1 থেকে 14, বিশুদ্ধ পানির পিএইচ 7, পানযোগ্য পানির পিএইচ 6.5 থেকে 8.5, এটাকে বলছে ডিপিএইচসি এবং বিআইএস। এখন কথা হলো, ধরেন পরীক্ষার হলে জিজ্ঞাসা করলো, আসলো যে পানযোগ্য পানির পিএইচ কত, অপশনে আছে কত আছে? 6 থেকে 8.5। অপশনগুলো দেখেন, 6 থেকে 9, 10 থেকে 14, বললো যে 5 থেকে 10। এখন আপনাকে জিজ্ঞাসা করছে যে পানযোগ্য পানির পিএইচ কত, জিজ্ঞাসা করছে কি পানযোগ্য পানির পিএইচ কত। তাহলে আমাদের উত্তর কত হওয়ার কথা ছিল? 6.5 থেকে 8.5, এটা আমাদের উত্তর হওয়ার কথা ছিল, যে পানযোগ্য পানির পিএইচ 6.5 থেকে 8.5, এটা হওয়ার কথা ছিল। কিন্তু অপশনে কি ওইটা আছে? ওই চ্যাপ্টারের ভিতরে আছে? একটু দেখেন তো অপশনে কি আছে ওইটা। অপশনে কি এটা আছে? যেহেতু অপশনে এটা নাই, সেহেতু সঠিক উত্তর হলো ক, সেহেতু সঠিক উত্তর ক, মানে 6.5 থেকে 8.5, এটা যদি না থাকে তাহলে উত্তর হবে 6.6 থেকে 8.5, 6 থেকে 8.5। আচ্ছা, নতুন ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে বলা হলো যে আপনাদের পড়া থাকবে হলো এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এমসিকিউ, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এমসিকিউ পড়া থাকবে, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এমসিকিউ পড়া থাকবে। কোন বই থেকে পড়বেন? আমি অলরেডি মিটিং এর কোন বই সংগ্রহ করতে বলছি? জিমাওয়ালা এমসিকিউ ডাইজেস্ট, এটা সংগ্রহ করতে বলছি। আপনাদের পড়া থাকবে এই বই থেকে, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং জিমাওয়ালা এমসিকিউ ডাইজেস্ট। এই বইটার প্রথম 60টা এমসিকিউ পড়া। কয়টা? প্রথম 60টা এমসিকিউ পড়া রইল। কয়টা এমসিকিউ? প্রথম 60টা এমসিকিউ পড়া রইল। প্রথম 60টা এমসিকিউ পড়া রইল। আচ্ছা, এখন আসি, সবই পড়া হবে কিন্তু অলস। 2 দিন পরে অনলাইন ক্লাসের ছেলে মেয়ে রেকর্ড দেখে পরে আর ক্লাস করে না, বদমাইশ। আচ্ছা, এখন আরেকটু কথা এখানে, সেটা হলো যে আপনাকে বললো যে পিএইচ 9 এটা অ্যাসিড নাকি ক্ষার? পিএইচ 9 এটা অ্যাসিড নাকি ক্ষার, এটা জিজ্ঞেস করব। অ্যাসিড নাকি ক্ষার? ক্ষারকে ইংরেজিতে কি বলে? বেস বলে। অ্যাসিড নাকি ক্ষার এটা জিজ্ঞাসা করব। বলেন, পিএইচ যদি 9 হয়
পিএইচ যদি 9 হয় তাহলে এটা অ্যাসিড নাকি ক্ষার? সবাইকে কমেন্টে জানাতে হবে। ক্ষার কেন? কারণ 7.1 থেকে 14 পর্যন্ত হলো ক্ষার। যেহেতু এটা 9 তার মানে এটা কি ক্ষার। 7.1 থেকে 14 পর্যন্ত ক্ষার, তার মানে যেহেতু এটা পিএইচ 9 এটা ক্ষার। ক্ষারকে ইংরেজিতে বলা হয় বেস, আবার বলা হয় অ্যালকালি। কি বলা হয়? অ্যালকালি। আচ্ছা, এখন আসি আরো কিছু এমসিকিউ নিয়ে। এই এমসিকিউ গুলো আপনি যখন কি করবেন, জীবনে এমসিকিউ ডাইজেস্ট করেন বা যে বই পড়েন না কেন, প্রশ্ন তো লাগবেই। প্রশ্ন তো আসতে বিগত সালে আপনাকে পড়তেই হবে। তো এরকম দুইটা বা তিনটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, তারপর আমরা অঙ্কের ভিতরে চলে যাব। তো বিগত সালে এমন একটা প্রশ্ন আসছে, নিচের কোনটি তীব্র অ্যাসিড? নিচের কোনটি তীব্র অ্যাসিড? অপশন ক তে বলছে pH2, খ তে বলছে pH9, 9 না বলছে pH14, গ তে বলছে pH6.9 এবং ঘোড়ার গ তে বলছে pH1। আচ্ছা, প্রথমত আপনাদের কাজ হলো এই চারটার ভিতরে কোনটা ক্ষার খুঁজে বের করেন তো। এই চারটার ভিতরে কোনটা ক্ষার এটা খুঁজে বের করেন। এই চারটার মধ্যে কোনটা ক্ষার? তিনটা হলো অ্যাসিড, এখানে তিনটা অ্যাসিড, একটা ক্ষার রাখছি আমি। এখানে কোনটা ক্ষার এটা খুঁজে বের করেন। যেহেতু আমরা জানি ক্ষারের রেঞ্জ কত থেকে কত? ক্ষারের রেঞ্জ হলো 7.1 থেকে 14। ক্ষারের রেঞ্জ 7.1 থেকে 14, তার মানে এটা ক্ষার। তীব্র অ্যাসিড বলছে, আমাকে বলছে কোনটা তীব্র অ্যাসিড, তাহলে এটা হলো কি ক্ষার। এটাতে এমনি বাদ, 14 নাম্বার এমনিতেই বাদ করে গেল। pH 14 এটা কি ক্ষার। pH2 এটা অ্যাসিড, 6.9 এটাও অ্যাসিড, pH1 এটাও অ্যাসিড। এখন কথা হলো কোনটা তীব্র অ্যাসিড। যদি আমি বেসিক থেকে একটু বলি, বেসিক থেকে পরে বলতেছি, আগে মনে রাখার জন্য বলি। pH এর মান যত কম, pH এর মান যত কম সেটি তত তা তীব্র অ্যাসিড। pH এর মান যত কম, pH এর মান যত কম সেটি তত তীব্র অ্যাসিড। মানে pH এর মান যত কম হবে সেটা বেশি অ্যাসিড, pH এর মান যত কম হবে সেটা বেশি অ্যাসিডীয়। ঠিক আছে? তার মানে এখানে pH এর মান কম কোনটা? এটা 2, এটা 6.9, এটা 1। তার মানে সবচেয়ে কম কোনটা? এটা কম, তার মানে এটা উত্তর। এটা তীব্র অ্যাসিড।
পিএইচ এর মান যার কম সে তত বেশি অ্যাসিডীয়। তার মানে 2 6.91 এটা সবচেয়ে বেশি অ্যাসিডীয়। আর আমরা জানি যে অ্যাসিডের সর্বোচ্চ মাত্রা কত 6.9, তার মানে এটা কিন্তু সবচেয়ে কম অ্যাসিডীয়। সবচেয়ে কম অ্যাসিডীয় হলো এটা, সবচেয়ে কম অ্যাসিডীয়। আর এই অপশন অনুসারে সবচেয়ে বেশি অ্যাসিডীয় হলো পিএইচ 1। ঠিক আছে, এখন একটু বেসিক থেকে বলি, একটু শুনেন। এখন আরেকটা বেসিক থেকে বলার আগে আরেকটা एग्जांपल দিতে হবে। এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে একটু কমেন্টে জানান তো। এই প্রশ্নটা নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি? এই যে এই এমসিকিউটা নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি একটু জানান। নিচের কোনটি বেশি ক্ষারীয়? বলছে নিচের কোনটি বেশি ক্ষারীয়? পিএইচ 7, পিএইচ 14, 13, পিএইচ 7.1, পিএইচ 10। আচ্ছা, এই চারটা অপশনের মাঝে কোনটা ক্ষার না একটু জানাবো। চারটা অপশন আছে, এই চারটা অপশনের মাঝে কোনটা ক্ষার নয়? চারটা অপশনের মাঝে কোনটা ক্ষার নয় একটু জানাই তো। চারটা অপশনের মাঝে কোনটা ক্ষার নয় একটু জানাই দাও। কোনটা ক্ষার নয়? আমি বলছি এই চারটা অপশনের মাঝে কোনটা ক্ষার না সেটা বলছি। চারটা অপশনের মাঝে কোনটা ক্ষার নয় এটা জিজ্ঞাসা করছি। চারটা অপশনের মাঝে কোনটি ক্ষার নয়, আমার প্রশ্নটা বুঝতে হবে। আমি বলছি কোনটা ক্ষার নয়, এটা ক্ষার নয়, ক্ষার নয়, এটি নিরপেক্ষ, এটি নিরপেক্ষ। ঠিক আছে, এখন বলেন যে পিএইচ এর মান এটা 13, এটা 7.1, এটা হলো 10। আগের মতো একটা নোট লিখে নিতে পারেন, যার পিএইচ বেশি সেটি তত ক্ষারীয়। 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 এখন বলেন কার পিএইচ বেশি? এটা 13, এটা 7.1, এটা 10, তার মানে এটা বেশি ক্ষারীয়, এটা বেশি ক্ষারীয়, এটা বেশি ক্ষারীয়। আচ্ছা, এইটুকু আপনাদের ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, তাহলে এখন বেসিক যে কথাটা মনে রাখার জন্য সহজে যেটা বললে আপনাদের মাথায় থাকবে সেটা আমি বলবো। এইটুকুতে সমস্যা আছে নাকি কোনো আমাকে জানান।
এইটুকুতে কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, বেসিক টু অ্যাডভান্সের ক্লাসগুলো আলাদা খাতায় নোট করবেন। হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্স আলাদা খাতায় কিন্তু, হ্যাঁ, হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্সের রেকর্ড ভিডিও দেখে নোট করে নিন। হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্সের রেকর্ড ভিডিও দেখে নোট করে নিন সবাই। আচ্ছা, এখন কথা হলো, ধরেন আমি মনে রাখার জন্য একটা কথা বলি, 7 তো নিরপেক্ষ। 7 কি? নিরপেক্ষ। বেসিক যে কথাটা সেটা মাথায় রাখতে হবে। 7 হলো নিরপেক্ষ, এই হলো নিউট্রাল। এর থেকে যত এইদিকে যাবেন, যত দূরে যাবেন, সেটা তত ক্ষারীয়। এর থেকে নিরপেক্ষ থেকে যত দূরে আসবেন, সেটা তত বেশি অ্যাসিডীয়। আমার কথা মনে রাখেন, বলছি এটা তো নিরপেক্ষ, এর থেকে যত দূরে যাবেন সেটা তত ক্ষারীয়। এই নিরপেক্ষ, এর থেকে যত দূরে আসবেন এটা তত বেশি অ্যাসিডীয়। আমার কথা কি বুঝছেন? আমি হলাম নিউট্রাল, আমার থেকে দূরে গেলে এইদিকে যদি যায়, যত দূরে যাবে তত বেশি ক্ষারীয়, এইদিকে যত দূরে যাবে তত বেশি অ্যাসিডীয়। নিরপেক্ষ থেকে এইদিকে যত দূরে যাবে সেটা ক্ষারীয়, নিরপেক্ষ থেকে এইদিকে যত দূরে আসবে সেটা তত বেশি অ্যাসিডীয়। এই আমার কথাটা কি বুঝতে পারছেন? এই যে মাত্র যে কথাটা বললাম, এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, মুছে দিলাম। ওই শেষের কথাটা মনে রাখলে হবে, শেষের কথাটা মনে রাখলে হবে। দেখেন এখন সূত্রাবলী। এক নাম্বার সূত্র, pH প্লাস POH ইকুয়াল 14। দুই নাম্বার, এটা আমরা করছি, pH ইকুয়াল মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, এটা আমরা করছি। তিন নাম্বার ফর্মুলা, POH ইকুয়াল মাইনাস লগ OH মাইনাস, মানে হাইড্রোক্সাইড আয়ন, এটা আমরা পড়ছি। চার নাম্বার ফর্মুলা, হাইড্রোজেন আয়ন গুণ চিহ্ন, এখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। বিভিন্ন বইয়ে এখানে প্লাস দেওয়া আছে, যেটা সম্পূর্ণ ভুল। এখানে কি হবে? গুণ চিহ্ন হবে। কিছু কিছু বইয়ে প্লাস দেওয়া আছে, সেটা কি ভুল। এখন আপনি চেক করে নিন কোন বইয়ে ভুল আছে, সেটা আপনার দায়িত্ব। OH মাইনাস মানে হাইড্রোক্সাইড মাইনাস tan ইনভার্স 14, tan ইনভার্স 14, এখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। হাইড্রোজেন আয়ন ইনটু হাইড্রোক্সাইড আয়ন ইকুয়াল tan ইনভার্স 14। এরপর হলো এভারেজ, এভারেজ মানে গড়, এভারেজ pH, এভারেজ pH মানে হলো গড় pH। এভারেজ pH মানে কি? গড় pH ইকুয়াল মাইনাস লগ হাইড্রোজেন আয়ন ABG। এখানে ABG দ্বারা কি বোঝাচ্ছে? এভারেজ কে বোঝাচ্ছে। এটা হলো এই সূত্রের অনুরূপ, দুই নাম্বার সূত্রের অনুরূপ, দুই নাম্বার সূত্রের
অনুরূপ এবং এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং এটা কি বলছি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 10টা ডিফ্লেকশনের উপর ক্লাস নিব, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন এরপর মিশ্রিত পিএইচ ইকুয়াল pH 1 V1 pH 2 V2 V1 plus V2। এখানে Q1 দিলে হবে, Q2 দিলে হবে, সমস্যা নেই। pH 1 টা কি, এই সূত্রের নোটেশন দেখেন, pH 1 হলো প্রথম নমুনার pH, pH 2 হলো দ্বিতীয় নমুনার pH, এরপর B1 হলো প্রথম নমুনার আয়তন, B2 হলো দ্বিতীয় নমুনার আয়তন। এইটুকুতে কোনো সমস্যা আছে নাকি আমাকে একটু জানান। এবং এটা আপনি কোনো বইয়ে পাবেন না, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসছে, এটা আপনাদেরকে করতে হবে। হ্যাঁ, এটা ব্যতিক্রম, আজকে থেকে 1 বছর পরে হলেও এই অঙ্কটা আসবে। আমি যা দিচ্ছি সবগুলোই করতে হবে, কোনো কিছু স্কিপ করা যাবে না। বেসিক টু অ্যাডভান্স ক্লাস করেন, এরপর আপনি পরীক্ষার হলে বসেন, দেখেন আপনার কমন পড়ে নাকি কমন পড়ে না। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কি? সবাইকে কমেন্ট করতে হবে। এভারেজ পিএইচ সূত্রটা মনে রাখেন, শুধু বাকি কাজ অঙ্কে, শুধু সূত্রটা মনে রাখেন, সূত্রগুলো শুধু মনে রাখেন। আপনার কাজ হলো শুধু সূত্র মনে রাখা। আরো আছে পিএইচ অনেক কিছু আছে, আপনারা ভাবতেছেন পিএইচ অল্প, হিউজ অনেক আছে, কিন্তু আমার যতটুকু আপনাদের দরকার আমি ততটুকু দিচ্ছি। পিএইচ একটু না ভাই, পিএইচ অনেক কিছু আছে। আচ্ছা 1 নাম্বার ফর্মুলাটার সাথে আরেকটু পরিচিত হই, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। এটা হলো 1 নাম্বার ফর্মুলা। 1 নাম্বার ফর্মুলা কি, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14, টাইপ 1। টাইপ 1 টা দেখেন, বলছে পিওএইচ 6 হলে পিএইচ কত, পিওএইচ 6 হলে পিএইচ কত। আমরা কি জানি, আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14, আমরা এটা জানি। আমাদের একটা মান দেয়া আছে, একটা ডাটা দেয়া আছে যে পিএইচ পিওএইচ ইকুয়াল 6, তাহলে পিএইচ এইটুকুর মান কত, 6, পিওএইচ এর মান 6।
তাহলে পিএস ইকুয়াল কত 14 মাইনাস 6, সুতরাং পিএস ইকুয়াল কত 8, পিএস ইকুয়াল 8, পিএস ইকুয়াল কত 8। এখন এখানে ধরে নেট করে দিল নমুনাটি অ্যাসিড নাকি ক্ষার, নমুনাটি অ্যাসিড নাকি বেস। এখন বলেন নমুনাটি কি, নমুনাটি অ্যাসিড নাকি ক্ষার? কোন ব্যাপারটা করতেছে ভাই, একটু বসি, আপনারা বলেন অ্যাসিড নাকি ক্ষার? আচ্ছা, সুতরাং নমুনাটি কি, সুতরাং নমুনাটি বেস। কেন বেস? কারণ পিএস হলো কি 8, পিএস 8। আরেকটা অঙ্ক করেন, টাইপ 2, একটি নমুনা পিএস 10 হলে পিওএইচ কত? বের করেন, এটা সবাই বের করেন, সবাই দ্রুত বের করবে। আর পড়াশোনা করলে ভাই ভালো মতো, আর না করলে দরকার নাই, গুমগাম পড়াশোনার দরকার নাই, শুধু শুধু ক্লাস করে আমাকে টাকা দেওয়ার দরকার নেই। পড়লে ভালো করে পড়বেন, আর যদি বলেন যে আমি না পড়বো না, তাহলে গুমগাম পড়াশোনা করার জন্য শুধু শুধু আমাকে টাকা দিয়ে আমার এখানে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। আপনার পড়লে ভালো করে, আর না হলে বাদ, বগিচুকি পড়াশোনার দরকার নেই। আমি গাজীপুর সরাসরি বলি, ধরেন ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, আমি ডিরেক্ট বলি, আগে ডিরেক্ট বাস্তবতা তুলে ধরি যে আপনার এত 3 লাখ প্রিপারেশন নিতে এটা করতে এটা করতে হবে, এরকম এরকম সমস্যা হবে, আমি ডিটেইলস উপস্থাপন করব। এরপর ওই স্টুডেন্ট যদি গাজীপুর থেকে চলে যায়, তাহলে ওই স্টুডেন্টের উপকার আমি করলাম 12টা বাজে। শুধু শুধু ওর 12টা বাজে তো লাভ নাই ভাই, ক্লাস করলে ভালো করে করতে হবে। হ্যাঁ, নিয়মিত ক্লাস করতে হবে। তা আমরা কি জানি? আমরা জানি পিএস প্লাস পিওএস ইকুয়াল 14, পিএস এর মান কত জানি 10, তাহলে পিওএস বের হয়ে যাবে 14 মাইনাস 10, সুতরাং পিওএস ইকুয়াল 4। আশা করি এটাতে কারো কোনো সমস্যা নাই। এটাতে কারো কোনো সমস্যা আছে কি? আশা করি সমস্যা নাই। এখন আসি টাইপ 3 দেখো, পিএইচ 7 হলে H+ আয়নের
মান কত, মান কত। তার আগে আমি একটু সূত্র সম্পর্কে, 2 নাম্বার সূত্র সম্পর্কে আপনাদেরকে বলি। 2 নাম্বার সূত্র ছিল pH মাইনাস log হাইড্রোজেন আয়ন, এটা ছিল আমাদের 2 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র ছিল pOH মাইনাস log হাইড্রোক্সাইড আয়ন। এখানে H আছে, এখানে OH আছে, এখানে OH আছে, এখানে OH আছে। আরেকবার বলতেছি, মনে রাখার টেকনিকটা, সূত্র মনে রাখার টেকনিকটা খেয়াল করুন, সূত্র মনে রাখার টেকনিকটা খেয়াল করুন। এখানে H আছে, এখানে H আছে, এখানে OH আছে, এখানে OH আছে। তার মানে সূত্রটা মনে রাখার টেকনিকটা আপনি পেয়ে গেছেন। তার মানে এখানে আমাকে H এর মান বের করতে বলছে, মানে হাইড্রোজেন আয়নের মান বের করতে বলছে। এখানে আমার কি আছে, H আছে। এখন দেখেন, তার মানে আমাদের 2 নম্বর সূত্র পড়বে যে pH মাইনাস log হাইড্রোজেন আয়ন। pH এর মান কত দেয়া আছে, 7, বসাইলাম 7 মাইনাস log হাইড্রোজেন আয়ন। এই যে এইটুকুর মান আমি বের করব। সুতরাং হাইড্রোজেন আয়নের মান কত বের হবে, ক্যালকুলেটর নাই, কোনো টেনশন নাই, কিসের ক্যালকুলেটর, কোনো ক্যালকুলেটর লাগবে না। খেয়াল করুন, এখানে 7 আছে না, এখানে 7 আছে, tan ইনভার্স লিখবেন। এখানে 7 আছে, এখানে 7, ধরেন এখানে 6, tan ইনভার্স দেন। এখানে 6 আছে ধরেন, তার মানে এখানে 6, ধরেন এখানে আছে 4, তার মানে উত্তর হবে tan ইনভার্স 4, ধরেন এখানে 9, তার মানে উত্তর হবে tan ইনভার্স 9। এখানে যা থাকবে জাস্ট tan ইনভার্স এর উপরে সেই মানটা বসাই দেব, জাস্ট tan ইনভার্স এর উপরে কি করব, সেই মানটা বসায়া দিব। এখন গুরুত্বপূর্ণ একটা কথা আমার মিস হয়ে গেছে, গুরুত্বপূর্ণ একটা কথা মিস হয়ে গেছে। আচ্ছা, এখানে 7 মানে tan ইনভার্স 7, এইটুকুতে কারো সমস্যা আছে নাকি আমাকে বলেন। এইটুকু আমি যে টেকনিকটা বললাম, এইটুকুতে কারো সমস্যা আছে নাকি আমাকে একটু বলেন। আমি যে টেকনিকটার কথা বললাম, এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি আমাকে একটু জানান দ্রুত। ক্লাস টাইম শেষ করে দেব তো, ডিফ্লেকশনের ক্লাস আছে আরেকটা বেসে, আজকের মতো ক্লোজ করে দেব। এই দ্রুত জানাইতে হবে। এখানে 7 আছে মানে tan ইনভার্স 7, এখানে 5 থাকলে উত্তর tan ইনভার্স 5, এখানে 4 থাকলে এখানে 4, এখানে 8 থাকলে এখানে 8। একক নিয়ে তো কথা বলবো, দেখেন একক নিয়ে কথা বলবো, এই জিনিসটা তো আমার মিস হয়েছে। গুরুত্বপূর্ণ দুইটা নোট, pH এবং pOH এর কোনো একক নেই, pH এবং pOH এর কোনো কি নাই, একক নাই। নোট নাম্বার 2, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন এর একক মোল পার লিটার, মোল পার লিটার। যেহেতু আমি হাইড্রোজেন আয়নের মান বের করছি, তার মানে এখানে ইউনিট কি হবে, মোল পার লিটার। বিভিন্ন বইয়ে লেখা আছে
মিলিগ্রাম পার লিটার, এটা ভুল। আবার কিছু কিছু বইয়ে একক দেয়া নাই, সেটাও ভুল। ইউনিট কি হবে? মোল পার লিটার। হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন এই দুইটার একক হলো মোল পার লিটার। পিএইচ এবং পিওএইচ এর একক নাই, পিএইচ এবং পিওএইচ এর একক নাই। এখানে সবাই অ্যাডভান্স নাই, এটা তো ফ্রি উন্মুক্ত করছি ক্লাস, সেক্ষেত্রে সানোয়ার ভাই সবাই তো কি করবে, কি বলে পারবে, এটাই স্বাভাবিক। নেট প্রবলেম ছিল তানভীর ভাই, তাহলে আবার রিপিট দেখবেন, হ্যাঁ কষ্ট করে আবার রিপিট দেখবেন। যাদের একটু একটু সমস্যা থেকে যাচ্ছে তারা সম্পূর্ণ ক্লাসটা আবার দেখবেন, এরপরও সমস্যা হলে ইনবক্সে একটু নক দিন। আচ্ছা, এই হলো এই অঙ্ক। তাহলে ইউনিট কি হবে? মোল পার লিটার হবে। বিভিন্ন বইয়ে মিলিগ্রাম পার লিটার দেয়া আছে, একক নাই দেয়া আছে, এটা আপনি খুঁজে বের করেন কোন বইয়ে ভুল আছে। আমার কাজ হলো সঠিকটা বলে দাও, আমি বলে দিছি, আপনি বই কালেকশন করুন। আচ্ছা, এখন আপনারা করবেন, টাইপ 4টা আপনারা করবেন, একটু দেখেন, আমি না, আপনারা করবেন। বলছে পিওএস 4 হলে হাইড্রোক্সাইড আয়নের মান বের করো। তাহলে এখানে OH, এখানে OH, তাহলে আমরা জানি OH POH মাইনাস log OH মাইনাস মানে হাইড্রোক্সাইড। তাহলে আমরা POH এর মান কত জানি? 4 দিলাম, 4 মাইনাস log OH মাইনাস মানে হাইড্রোক্সাইড। তাহলে আমরা কার মান বের করব? এইটুকুর মান বের করব, এই যে এইটুকুর মান বের করব। তাহলে OH মাইনাস, এখানে 4 আছে, 4 তাহলে উত্তর কি? tan ইনভার্স 4। এখানে 4 মানে উত্তর কি? tan ইনভার্স 4। এখানে 4 মানে উত্তর কি? tan ইনভার্স 4। ইউনিট কি হবে? মোল পার লিটার। একটা হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ ডিফ্লেকশনের ক্লাস শুরু হবে, ডিফ্লেকশনের ক্লাস শুরু হবে 2 মিনিটের ভিতরে। একটা এসডব্লিউ দিচ্ছি, পারবেন না হয়তো অনেকেই, কিন্তু আপনাদের এটা কাজ দিলাম, আপনারা করবেন। 29তম ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারা করবে। পরবর্তী ক্লাসে তো আমি আছি, পিএইচ এর আরেকটা ক্লাস হবে, টেনশন হওয়ার কোনো কারণ নাই। পিএইচ 2 হলে হাইড্রোক্সাইড ঘনত্বের মান কত? এটা হলো এসডব্লিউ আপনাদের, এটা করে গ্রুপে জমা দেবেন, ঠিক আছে? এটা করার পর গ্রুপে জমা দিবেন। আচ্ছা, ক্লাস কেমন লাগছে বলেন, সবার কাছে কেমন লাগলো ক্লাস? সবকিছু কি বুঝছেন ঠিকঠাক? ক্লাস কেমন লাগলো বলেন, ফিডব্যাক নেওয়ার অপেক্ষায় আছি। যারা ক্লাস করছেন কেমন লাগলো বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। বললে পাম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো লাগছে ভাইয়া, আলহামদুলিল্লাহ।
সবাই ঠিকঠাক ভাই? রাকিব কিন্তু চালাক হয়ে গেছে, ছেলেটা চালাক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, স্যাটিসফাইড। তোমার বান্ধবীও ফাটাফাটি শামিম, তোমার বান্ধবীও ফাটাফাটি। ভালো হও, বুঝছো? ভালো হও। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ডিফ্লেকশনের ক্লাস এখন শুরু হবে, হ্যাঁ? ডিফ্লেকশনের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত না।